নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের আজকের আলোচনা বৃহস্পতির মহাদশা চললেও সবাই সফল হতে পারে না কেন। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। আপনারা চেনা পরিচিত বা প্রচলিত সমাজে এই কথাটা প্রায় শুনবেন যে বৃহস্পতি তার খুব ভালো, কিন্তু জীবনে কোনো উন্নতি হয়নি, জীবনে ভালোভাবে উঠে দাঁড়াতে পারেনি। বৃহস্পতির মতো নৈসর্গিক একটা শুভ গ্রহের মহাদশা যেটি চলছে, সেই দশাতেও আপনার যদি কোনো রকমের উন্নতি না হয়, তার কারণটা কি আজকের ভিডিওর মধ্যে আমরা সেই বিশদ ব্যাপারটাকেই জানবো। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সাধারণত যারা হরোস্কোপ দেখাতে আসেন আপনাদের মতো প্রত্যেকেই বলে যে বৃহস্পতি তো আমার ভালো আছে, এবং সত্যিই তাই ভালোই আছে, কিন্তু তা সত্ত্বেও জীবনে এত কঠিন পরিস্থিতি তাকে পেরোতে হচ্ছে কেন। দেখুন, বৃহস্পতি গ্রহের ভূমিকা বলতে গেলে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। বৃহস্পতি হচ্ছে গুরু। সেই বৃহস্পতি জ্ঞান, ন্যায়, শিক্ষা, ধর্ম, বিশ্বাস, ঐশ্বর্য এবং সন্তানের প্রতীক। মহিলাদের জন্য আবার কিন্তু বৃহস্পতি স্বামীর ভাগ্যটাকেও কিন্তু তৈরি করে। বিশ্ব ব্রহ্মাণ্ডে বৃহস্পতির বিশাল আকার ও সৌরজগতের প্রভাবের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেটি হলো বৃহস্পতি সবথেকে ভারী ও শক্তিশালী একটি গ্রহ। বৃহস্পতির চারধারে একটি ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। তার শক্তি সূর্যের কাছ থেকেও বিপুল তরঙ্গ আকারে প্রভাব ফেলতে পারে। লক্ষ্য করে দেখবেন বৃহস্পতির যে ম্যাগনেটিক ফিল্ড, এই শনি, বৃহস্পতি, এই সমস্ত দশাগুলো ঢোকার আগে থেকে, কিছুদিন আগে থেকে কিন্তু লক্ষ্য করে দেখবেন একটু একটু করে ফলটা শুরু হয়ে যায়। তার কারণ কি, বৃহস্পতি বা শনির ম্যাগনেটিক ফিল্ডটা অনেকটা বেশি থাকে বলে বৃহস্পতি বা শনির মহাদশা বা বৃহস্পতি শনির দশা অন্তর্দশা চলার আগে থেকেই কিন্তু এই ফলাফলটা কিছুটা কিন্তু শুরু হয়ে যায়। বৃহস্পতির অ্যাস্ট্রোলজিতে বিশাল বড় ভূমিকা আছে। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়, তুঙ্গস্থ হয় 1 থেকে 5 ডিগ্রি পর্যন্ত। মনে রাখবেন, কর্কট রাশিতে 1 থেকে 30 ডিগ্রির মধ্যে 1 থেকে প্রথম 5 ডিগ্রি বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ। বৃহস্পতি মীন রাশিতে সকেত্রী হয়, ধনু রাশিতে কিন্তু মূলত্রিকোণে হয়, এবং বৃহস্পতির কিন্তু 3টি দৃষ্টি হয়। বৃহস্পতি যে ঘরে আপনার জন্মছকে বসে আছে সেই ঘরটাকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ, 5 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর ঘরে বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকে। তার মধ্যে 5 নম্বর এবং 9 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি থাকে। বৃহস্পতির দৃষ্টি সর্বদাই কিন্তু শুভকারক হয়, এবং বৃহস্পতির দৃষ্টিকে অমৃতময় দৃষ্টি বলা হয়। বৃহস্পতি মেষ রাশিতে সাধারণভাবে, কর্কট রাশিতে, সিংহ রাশিতে, বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে, মীন রাশিতে, এই সকল রাশিগুলোতে বৃহস্পতি কিন্তু গোচরকালে ভালো ফলাফল দেয়, এবং এই সকল ঘরে বৃহস্পতি জন্মকালীন অবস্থায় অবস্থান করলে মোটামুটি করে শুভ ফল দিয়ে থাকে। তবে অবশ্যই বৃহস্পতিকে কিন্তু ডিরেক্ট অর্থাৎ মার্গী থাকতে হবে। বক্রী বৃহস্পতির ফল কিন্তু তুলনামূলক বিচারে কিন্তু অনেক কম থাকে। বক্রী কথার অর্থ কি, একটি গ্রহ যেখানে আছে আপনি টেলিস্কোপ দিয়ে মহাকাশে যদি দেখেন, সেখান থেকে আজ যেখানে দেখছেন তার কিছুদিন পরে দেখবেন গ্রহটি তার কিছুটা পিছনে সরে গেছে। এই যে প্রথম অবস্থানের থেকে কিছুদিন পর যে অবস্থানে সেই গ্রহটাকে দেখছেন, এই যে গ্রহটার একটা কৌণিক দূরত্ব, এই কৌণিক দূরত্বটাকেই কিন্তু বক্রী হিসেবে কাউন্ট করা হয়। বৃহস্পতি যতটা সরে যায়, বৃহস্পতি যদি বক্রী থাকে, সব গ্রহই বক্রী হয়, রবি এবং চন্দ্র বাদ দিয়ে, রাহু কেতু তো অলওয়েজ বক্রী থাকে। বৃহস্পতি যদি বক্রী থাকে তাহলেও কিন্তু পূর্ণমাত্রায় ফল পাওয়া যায় না। আমি আসছি সে কথা, তার আগে বলবো আমাদের চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন। এছাড়াও বলবো, আমাদের চ্যানেলে আপনারা মেম্বারশিপ নিতে পারেন মাত্র 59 টাকায়। প্রতি মাসে একবার ফ্রিতে কনসাল্ট করতে পারবেন। আপনাকে পঞ্জিকা ব্যবহার করতে হবে না, সব পূজাবিধি আপনাকে ব্যক্তিগতভাবে পাঠিয়ে দেওয়া হবে। শুভ দিন, শুভ লগ্ন বা শুভ সময়ের আগাম নোটিফিকেশান পাবেন। শুধুমাত্র মেম্বারশিপ নেওয়া মেম্বারদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেওয়া হবে। কুণ্ডলী দেখা বা পার্সোনাল রিডিং সার্ভিসের ক্ষেত্রে মেম্বারদের জন্য 50% ছাড় আছে। শুধুমাত্র মেম্বারদের জন্য মাসিক রাশিফল বরাদ্দ আছে। আপনারা পাবেন নতুন ভিডিও চ্যানেলে আসার 12 ঘন্টা আগে মেম্বাররা দেখে নিতে পারবেন। শুধু মেম্বাররা তাদের জন্ম তারিখ, সময় ও স্থান দিয়ে ছোট ফ্রি কুণ্ডলী পেয়ে যাবেন। কোনো রাশির উপর পরবর্তী ভিডিও হবে, মেম্বারদের ভোটে সেটা কিন্তু ঠিক করা হবে। হাতের রেখা, স্বপ্নে দেখা প্রতীক বা কোনো বিশেষ সংখ্যা দেখার মানে কি তা ব্যাখ্যা করা হবে শুধুমাত্র মেম্বারদের জন্য। তাই দেরি না করে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপ আপনি যদি মনে করেন অবশ্যই কিন্তু নিয়ে নিন, এবং উপকার অবশ্যই কিন্তু পাবেন। অনেকেই নিচ্ছে, তারা উপকৃতও আছে। আচ্ছা,
বৃহস্পতির মহাদশা কত বছর? এটি 16 বছরের মহাদশা। জীবনের একটি বদল, জীবনের চেঞ্জ, শিক্ষা অর্জনের ও ভালোবাসা পাওয়ার সময় কিন্তু বৃহস্পতির মহাদশা। এটা কিন্তু মনে রাখবেন, আপনি প্রচুর জ্ঞান অর্জন করবেন। দেখুন, রাহুর দশা ঠিক এর আগেই পাস করে যায়। রাহুর মহাদশায় কালে অতিরিক্ত মাত্রায় ঝড় ঝাপটা, স্ট্রাগেল, সমস্যা, অসুবিধা, ডিপ্রেশন, ফার্স্ট্রেশন, জীবনে উন্নতি না হওয়া, জীবনের ট্র্যাক চেঞ্জ হয়ে যাওয়া, যে জিনিসগুলো রাহু করে, নানা রকমের একটা বিপত্তির মধ্যে দিয়ে যাওয়ার পর বৃহস্পতির মহাদশা যখন আসে তখন যে কোনো মানুষ কম বেশি করে কিন্তু একটা নতুন লাইফ পায়। এখানে প্রশ্নটা হচ্ছে কি, কোন কোন মানুষ নতুন লাইফ পাবে না বা কাদের জীবনে কোনো পরিবর্তনই ঘটবে না, এই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। তো যাই হোক, বৃহস্পতির মহাদশা কখন শুরু হয়? বৃহস্পতির অন্তর্দশা, উপদশা, অবশ্যই কিন্তু রাহুর মহাদশা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু বৃহস্পতির দশা শুরু হয়। এই সময় মানুষ বৃহস্পতির দশায় ধর্মের পথে টানে, উচ্চশিক্ষায় মনোযোগ দেয়, পিতৃত্ব বা মাতৃত্ব আসে, বিবাহ না হলে বিবাহ হয়, ভালোবাসার এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়, সেই ব্যক্তি তাকে ভালোবাসে, জীবনে উন্নতিসূচক ঘটনাগুলোও কিন্তু বৃহস্পতির মহাদশায় কম বেশি করে ঘটতে থাকে। কিন্তু ফলাফল নির্ভর করে জন্মকুণ্ডলীর বিভিন্ন কারকে। দেখুন, বৃহস্পতির ক্ষেত্রে তাহলে সমস্যাটা কোথায়? আপনার জীবনে বৃহস্পতির মহাদশা চললেও, বৃহস্পতি ভালো থাকলেও কোথায় সমস্যা হচ্ছে? বৃহস্পতির মহাদশা চললেও সফলতা না আসার কারণগুলি হচ্ছে, এক হচ্ছে নিচস্থ বৃহস্পতি। যদি ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশিতে আপনার জন্মকালীন হরস্কোপে, কথাটা ভালো করে বুঝবেন, জন্মকালীন হরস্কোপে বৃহস্পতি যদি মকর রাশিতে, যার যে লগ্নই হোক, বসে থাকে প্রথম 1 থেকে 5 ডিগ্রির মধ্যে, আপনি জেনে রাখবেন বৃহস্পতি নিচস্থ। পূর্ণমাত্রায় বৃহস্পতি কিন্তু ফল দিতে পারবে না, বৃহস্পতি নিজের বলবত্তা কিন্তু হারাবে। বৃহস্পতি যদি শত্রু রাশিতে অবস্থান করে, যেমন ধরুন কুম্ভ রাশিতে অবস্থান করছে যেটি শনির ঘর, তুলা রাশিতে অবস্থান করছে যেখানে শুক্রের ঘর, বা কখনো কখনো লক্ষ্য করে দেখবেন যদি বৃহস্পতি মিথুন রাশিতে থাকে তাহলেও কিন্তু অবশ্যই বৃহস্পতি কিন্তু দুর্বল হবে এবং অবশ্যই কিন্তু ক্ষীণ ফল অর্থাৎ খুব লিমিটেড ফল দেবে। বৃহস্পতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলেও কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে। বৃহস্পতি যদি জন্মকালীন হরস্কোপে রাহু, কেতু বা শনি, মঙ্গল দ্বারা দৃষ্ট হয়, বৃহস্পতির ওপর, বৃহস্পতি আপনার জন্মকালীন যে ঘরটায় বসে আছে সেই ঘরে যদি রাহু, কেতু, শনি, মঙ্গলের দৃষ্টি থাকে, বা বৃহস্পতি কোনোভাবে রাহুর সঙ্গে, কেতুর সঙ্গে, শনির সঙ্গে বা মঙ্গলের সঙ্গে অবস্থান করে, শনির সঙ্গে তাও আমি বলবো গুরু শনি যোগ তৈরি করে, কিন্তু অন্যান্য গ্রহগুলো বিশেষ করে রাহু, কেতুর সঙ্গে থাকলে আপনি জেনে রাখবেন বৃহস্পতি পূর্ণমাত্রায় কিন্তু আপনাকে ফল দিতে পারবে না। সে আপনার বৃহস্পতির মহাদশা 16 বছরের জায়গায় এরকমও যদি হতো যে আরও বেশি দিন চলতো, তাহলেও কিন্তু পারতো না। এটা ছাড়াও বৃহস্পতি যদি বক্রী থাকে, যেটা প্রথম দিকটা বলছিলাম, বৃহস্পতি দশা চলছে খুব ভালো, জন্মকালীন বৃহস্পতি বক্রী, আপনাকে ফলটা দেবে কিভাবে? বক্রী হওয়া মানেই 100% রেজাল্ট কিন্তু সেই গ্রহটা দিতে পারছে না, সেই গ্রহটার ফলটা কিন্তু অনেকাংশে আপনার কমে যাবে এবং সেই গ্রহটা যে দৃষ্টিগুলোও দেবে অমৃতময় দৃষ্টি হলেও পূর্ণ দৃষ্টি কিন্তু সেই জায়গায় থাকবে না, যদি না সেই ঘরে অন্য কোনো শুভগ্রহের দৃষ্টি থাকে। অর্থাৎ বৃহস্পতি বক্রী হয়ে ধরুন আপনার নবমী দৃষ্টি দিচ্ছে, কথার কথা ভাগ্যস্থানের দৃষ্টি দিল, তার মানে 50% আপনার প্রভাবটা কমলো, যতটা বেটারমেন্ট দেওয়ার কথা দিতে পারছে না। কিন্তু এই অবস্থায় যদি একাদশপতিরও দৃষ্টি থাকে নবম স্থানে, তাহলে কিছুটা কিন্তু আপনার ভাগ্যস্থানের বেটারমেন্ট আসবে। কিন্তু শুধুই যদি বৃহস্পতি বক্রী হয়ে দৃষ্টি দিতে থাকে তাহলে কিন্তু পূর্ণ ফল আপনি ভাগ্যস্থানে পাবেন না। রাহু কেতুর যদি দৃষ্টি পায়, বিশেষ করে রাহুর দৃষ্টি পায়, বৃহস্পতি কিন্তু অবশ্যই ডিলে করাবে যে কোনো জিনিসকে, চট করে কিন্তু হবে না এবং বৃহস্পতি রেট্রোগেট হলে ফলাফল বিলম্বিত হবে বা অবশ্যই কিন্তু খুব স্লো হবে। বৃহস্পতির দৃষ্টি যে যে ঘরগুলোতে পড়ে, 5 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর, বৃহস্পতি যে ঘরে আপনার জন্মকালীন বসে আছে সেই ঘর থেকে 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর ঘরে বৃহস্পতির, বিশেষ করে 5 নম্বর ও 9 নম্বর ঘরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকে। এবার এই ঘরগুলিতে অবশ্যই শিক্ষা, বিবাহ, ভাগ্য উন্নতি দেখা যায়। খারাপ ঘরে থেকে যদি বৃহস্পতি ভালো ঘরে দৃষ্টি দেয় তাহলে মিশ্র ফলাফল অবশ্যই কিন্তু জানবেন, বা এটাও বলবো আমি তার সঙ্গে, যদি ভালো ঘরে থেকে খারাপ ঘরে দৃষ্টি দেয় তাহলেও কিন্তু মিশ্র ফলাফল। কেন? দেখুন, ভালো ঘরে আছে মানে কি, লগ্ন, চতুর্থ, সপ্তম, দশমে বসে আছে, বৃহস্পতি আপনার জন্য তো অবশ্যই ভালো আপনি বলবেন, কিন্তু দৃষ্টি দিল কোথায়? দৃষ্টি দিচ্ছে কিন্তু দ্বাদশে, কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি মনে করুন ষষ্ঠে পড়ছে কোনো অ্যাঙ্গেল থেকে, বা কোনোভাবে অষ্টমে পড়ছে। এক্ষেত্রে কী হবে? মিশ্র ফলাফল, অর্থাৎ কি, আপনারা তো এডুকেশনটা হলো কিন্তু ভালো চাকরি পেলেন না। যদি দ্বাদশে দৃষ্টি দেয়, আপনি বিদেশ যাত্রা আপনার হলো ঠিক কথাই,
কিন্তু পূর্ণ মাত্রায় সেখান থেকে যে আপনি কিছু অ্যাচিভ করবেন, সেই অ্যাচিভমেন্টটা আপনার হলো না। যদি পঞ্চমে দৃষ্টি দেয়, হলো, আপনি পাবেন, বেটারমেন্ট পাবেন, রিলেশনশিপ হলো, কিন্তু মনের মতো রিলেশনশিপটা হলো না। যদি বৃহস্পতি দুর্বলভাবে থেকে ভালো ঘরে দৃষ্টি দেয়, কেন্দ্র ত্রিকোণে যদি দুর্বল ঘর থেকে দৃষ্টি দেয় তাহলে 50% রেজাল্ট, আর না হলে বৃহস্পতি যদি খুব ভালো জায়গায় থেকেও খারাপ ঘরে দৃষ্টি দেয় তাহলেও কিন্তু 50% রেজাল্ট। বৃহস্পতি অন্যান্য গ্রহের সঙ্গে যে সম্পর্কগুলো তৈরি করে সেটি হলো বৃহস্পতি এবং শনি। অবশ্যই কিন্তু ধর্ম এবং কর্মের প্রতি আপনাকে কিন্তু রুচিশীল থাকতে হবে। যদি বৃহস্পতি শনির ভিডিও আমি আরও ডিটেল কোনো টপিকে নিয়ে আসবো, এখানে শুধু ছোট করে বলবো ধর্ম এবং কর্ম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে বৃহস্পতি কিন্তু ত্বরান্বিত করে আপনার জন্মছকে এবং আপনার জীবনকে, যদি শনির সঙ্গে জন্মকালীন থাকে। বৃহস্পতি যদি রাহুর সঙ্গে থাকে, আপনারা প্রত্যেকেই জানেন এটা গুরুচণ্ডাল যোগ হিসেবে কিন্তু আখ্যা দেওয়া হয়। এখানে বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত, ভুল সাধুর কাছে পড়া, ভুল গুরুর হাতে পড়া, ভুল পদ্ধতিতে পূজা অর্চনা করে নিজের পাপ বাড়ানো, গুরুজনদের শ্রদ্ধা না পাওয়া, গুরুজনদের থেকে বেটারমেন্ট না পাওয়া, ইভেন বৃহস্পতি যদি রাহুর নক্ষত্রযুক্ত হয়ে যায় তাহলেও কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু অলমোস্ট নাস্তিক হবেন, এবং কখনো কখনো আপনার মনে হচ্ছে যে ধর্মকর্মের প্রতি বিশ্বাস রাখবো, আবার কখনো কখনো মনে হচ্ছে যে ধর্মকর্ম সব ভুল, আমার ভাগ্যে যা আছে তাই হবে, এরকমও কিন্তু সিচুয়েশন দেখা যায়। বৃহস্পতি কেতুর দশাটা কিন্তু রেদার দেখব এখানে অতীত জীবনে ধর্মীয় কর্ম কিন্তু জেগে ওঠে। বৃহস্পতি কেতুর দশা চললে অতীত জীবনে আপনি যে কর্ম করে এসেছেন ধর্মকর্ম, সেটি কিন্তু আপনার এই জীবনে ফুটে উঠবে। তবে বিভ্রান্তিও কিন্তু অনেক রকম তৈরি করতে পারে, একটা ডাউট তৈরি হবে, একটা ধোঁয়াশা তৈরি হবে সমস্ত কিছু নিয়ে। বৃহস্পতি মঙ্গল কিন্তু অবশ্যই গুরু শিষ্য, বৃহস্পতি গুরু মঙ্গল শিষ্য। জ্ঞান ও সাহসের যুগল বন্ধন তৈরি হলে, ভালো হলে শিক্ষা, খারাপ হলে কিন্তু প্রচণ্ড জেদে অনেক ক্ষতি হতে পারে। একটা কেস স্টাডি বলবো, এখানে দুটো কেস স্টাডির কথা আলোচনা করব, যে বৃহস্পতি থাকলেও কেন চাকরি হারিয়েছেন। দেখুন, বৃহস্পতি তার দশমে নিচস্থ ছিল, বৃহস্পতির দশায় এসছে, সংসার ভেঙেছে, চাকরিও গেছে, মানসিক অস্থিরতা এসেছে। বৃহস্পতি যদি নক্ষত্রগুলো বলে দিই, বৃহস্পতি যদি কোনোভাবে দেখুন রাহুর নক্ষত্রে থাকে, বেটারমেন্ট আপনি চট করে পাবেন না। বৃহস্পতি যদি বুধের নক্ষত্রে থাকে, বেটারমেন্ট আপনার আসবে না। এই জায়গাগুলো মনে রাখবেন। কখন বৃহস্পতি বেটারমেন্ট দিতে পারে না, বৃহস্পতি যদি রাহুর নক্ষত্রে থাকে, বৃহস্পতি যদি শনির নক্ষত্রে থাকে, বৃহস্পতি যদি কোনোভাবে আপনার জন্মছকে শুক্রের নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু সচরাচর বেটারমেন্ট আপনি কিন্তু বৃহস্পতির মহাদশায় পাবেন না। বৃহস্পতি যদি বৃষ রাশিতে থাকে, বৃহস্পতি যদি মিথুনে থাকে, বৃহস্পতি যদি কন্যায় থাকে, বৃহস্পতি যদি তুলায় থাকে, বৃহস্পতি যদি কোনোভাবে মকরে থাকে, কুম্ভে থাকে, তাহলেও কিন্তু আপনি পূর্ণ মাত্রায় বেটারমেন্ট বৃহস্পতির মহাদশায় আশা করবেন না। হ্যাঁ, আপনার বিবাহ হলো, আপনি যাকে ভালোবাসলেন তার সঙ্গে আপনার বিবাহ হবে, কিন্তু যেহেতু বৃহস্পতির ক্ষেত্রগতভাবে কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল জন্মকালীন হরোস্কোপে, এই নক্ষত্রগত কারণে হোক কি অবস্থানগত কারণে হোক, আপনি বিবাহ করলেও মনের মতো পার্টনারটা কিন্তু পাবেন না। এই প্রবলেমটা কিন্তু থাকে। হয়তো এডুকেশানটা বাড়লো কিন্তু রেজাল্ট মনের মতো হলো না। এই প্রবলেমগুলো কিন্তু বৃহস্পতির দশায় চলতে থাকে। হয়তো ব্যবসা করলেন, যতটা প্রফিট আপনার হওয়ার কথা ছিল ততটা প্রফিট আপনার জীবনে কিন্তু এলো না। এটা কিন্তু এই ক্ষেত্রগত প্রবলেমের জন্য হয়। যদি বৃহস্পতি আবার বক্রি হয়ে যায়, যেটা বারবার বলছি, বৃহস্পতি বক্রিও যদি কোনো জন্মছকে থাকে, তাহলেও কিন্তু বেটারমেন্ট এলেও পূর্ণমাত্রায় বেটারমেন্ট বৃহস্পতি কিন্তু দেবে না। ইভেন গোচরগতভাবেও সে বৃহস্পতিটা যখন আপনার ভালো জায়গার মধ্যে দিয়ে পাস করবে, ধরুন লগ্নর ওপর দিয়ে পাস করছে, চতুর্থর ওপর দিয়ে পাস করছে, সপ্তমের ওপর দিয়ে পাস করছে, নবমে পাস করছে, একাদশে পাস করছে, তাহলেও কিন্তু পূর্ণ বেটারমেন্ট আপনি কিন্তু পাবেন না। এই জায়গাগুলো কিন্তু মনে রাখবেন। যদি বৃহস্পতি রাহুর সঙ্গে থাকে, বৃহস্পতি যদি বুধের সঙ্গে থাকে, তাহলেও কিন্তু বেটারমেন্ট আসতে কিন্তু খুব সমস্যা করে। এবং বৃহস্পতি যদি শনির সঙ্গে থাকে তাহলেও কিন্তু অনেক সমস্যা হয়। যদি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, তাহলেও কিন্তু বৃহস্পতি অনেক রকমের সমস্যা ক্রিয়েট করতে পারে। মনে রাখবেন, পূর্ণমাত্রায় বৃহস্পতির থেকে ফল পাওয়া যায় না। আবারও বলবো, অন্যান্য শুভগ্রহ দৃষ্টিগুলো কিন্তু এখানে দেখতে হয়। বৃহস্পতি সর্বদৃষ্টিই শুভকারক, এটা মনে রাখবেন। কোনো দৃষ্টি যে খারাপ তা নয়, কিন্তু দৃষ্টিটা কোন ঘরে গিয়ে পড়ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। যদি ত্রিকোণ কেন্দ্রে না পড়ে, যদি লগ্নে বৃহস্পতির দৃষ্টি না থাকে, তাহলে জীবনে উন্নতিটা আপনাকে করাবে কিভাবে? লগ্ন এমন একটা লগ্ন মানে আপনি নিজে, সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি না থাকে, আপনার হরোস্কোপ খুলে দেখতে পারেন, পূর্ণ মাত্রায় যারা জীবনে সফলতা পেয়েছে,
বা জীবনে ভালো আছে, খুব সুখে আছে, সব দুঃখের মধ্যে সুখটা খোঁজার চেষ্টা করে বা কোনো না কোনোভাবে দুঃখ কষ্ট দুর্দশার পরেও সুখটা পায়, বৃহস্পতি দেখুন তাদের লগ্ন বা লগ্নভাবের সঙ্গে কোনোভাবে লিঙ্ক হয়ে গেছে। তো সেরকম কানেকশানগুলো তো চাই। বৃহস্পতির মহাদশা চললেই হলো না, বৃহস্পতি কোন পজিশনে জন্মকালীন আছে সেটাও কিন্তু দেখতে হয়। তো যাই হোক, এখানে বৃহস্পতির ক্ষেত্রে আমি কিছু ছোটোখাটো, আপনারা প্রায়শই বলেন যে কিছু টোটকা বা উপাচার দেওয়ার জন্য। দেখুন, টোটকা উপাচারে সত্যি কথা বলতে গেলে ফল হতেও পারে, নাও হতে পারে, একটা আনপ্রেডিক্টেড জিনিসগুলো ঘটে। তারপরেও আমি বলবো, যদি বৃহস্পতি সত্যিই যদি ঠিক করতে চান, আমি মনে করি অনেকেই বলে পোকরাজ পড়ে ফেলার কথা, এখানে আমি রেমেডি বলছি। পোকরাজ পড়লেই যে, পোকরাজ হচ্ছে একটা মহারত্ন, মনে রাখবেন। এই মহারত্ন পোকরাজ পড়লেই যে আপনার জীবনে উন্নতির আপনি শিখরে চলে যাবেন, ব্যাপারটা একেবারেই কিন্তু সেরকম নয়। বৃহস্পতির প্রতিকার করতে গেলে আপনাকে লগ্নগুলো দেখতে হবে, আপনার কোন লগ্নে জন্ম হয়েছে। যেমন ধরুন, মেষ লগ্নের ক্ষেত্রে আমি ছোট করে বলে দিচ্ছি, পোকরাজে আলাদা ভিডিও দেব। মেষ লগ্নের ক্ষেত্রে, কর্কট লগ্নের ক্ষেত্রে, সিংহ লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, ধনু লগ্নের ক্ষেত্রে, মীন লগ্নের ক্ষেত্রে, এই যে লগ্নগুলো বললাম, এই লগ্নের জন্য বৃহস্পতি সর্বদা শুভকারক। সেখানে যদি এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি দুর্বল থাকে, বৃহস্পতিকে মোটের ওপর ওভারঅল কিন্তু স্ট্রং করা যেতে পারে। সেটা টোপাসও পড়তে পারেন আপনি, টোপাস অপেক্ষাকৃত কম দাম হয়। আর যদি অর্থ আপনার থাকে তাহলে পোকরাজও পড়তে পারেন, সেখান থেকেও কিন্তু রেজাল্ট পেতে পারেন। কিন্তু মনে রাখবেন, এর বাইরে যদি আপনার কখনো বৃষ লগ্ন হয়, আমি সব লগ্ন বলছি কিন্তু, মিথুন লগ্ন হয়, কন্যা লগ্ন হয়, তুলা লগ্ন হয়, বা মকর লগ্ন হয়, কুম্ভ লগ্ন হয়, এই সমস্ত লগ্নগুলোর জন্য বৃহস্পতি কিন্তু অশুভ গ্রহ। তাই জন্য মনে রাখবেন, চট করে বৃহস্পতির প্রতিকার কিন্তু করাটা ভেরি ডিফিকাল্ট এবং অনেক রকম কিন্তু সমস্যা চলে আসতে পারে। তাই জন্য আমি বলবো যে অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুকে দেখান। যাদের বৃহস্পতির সত্যিই প্রবলেম আছে, গুরুর ওপর কিন্তু ভরসা রাখার চেষ্টা করবেন, সঠিক গুরু নির্বাচন করুন। বৃহস্পতি যদি ড্যামেজ হয় কোনোভাবে, সঠিক গুরু সে জীবনে পাবে না। গুরু মানে কি, দীক্ষা দিচ্ছে এটাই একমাত্র গুরু নয়, সঠিক পথপ্রদর্শক পাবে না, এটা একটা প্রবলেম হয়। ভালো টিচার পাবেন না, পরীক্ষার হলে অকারণে দেখবেন মার্কস কমে যাচ্ছে, অনেক রকম প্রবলেম হয় বৃহস্পতি যদি ড্যামেজ হয়ে যায়। আর সত্যি বলতে গেলে বৃহস্পতি ড্যামেজ হলে একেবারে অলমোস্ট আপনাকে আটকেই দেবে, আপনি কিছু করতে পারবেন না। সেই বৃহস্পতির দশা যখন আপনার জীবনে চলবে, আপনি চেষ্টা করেও কিন্তু বেটার আউটপুট আপনি চট করে পাবেন না। বৃহস্পতি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে দেখবেন ফল আসছে, কিন্তু আপনি যতটা ভাবছেন ততটা আপনি পাচ্ছেন না। ইনকাম হলো, অতটা হলো না। চাকরি পেলেন, স্যালারি কিন্তু যা হওয়ার কথা তার থেকে কম হলো। প্রমোশন আটকে যেতে পারে। এমনকি মহিলাদের জন্য তো অতীব খুব সিরিয়াস একটা কেস হয় মহিলাদের জন্য। আমি বলবো যে যদি কোনো মহিলা ভিডিওটা শোনেন, বৃহস্পতি যদি ড্যামেজ থাকে, স্বামী ভাগ্যের কিন্তু উন্নতি হয় না। তাদের মহিলাদের ক্ষেত্রে তার হাজব্যান্ড বা স্বামীর যে ভাগ্য, সেটা বৃহস্পতির ওপর ডিপেন্ড করে। এবং একজন মহিলার জীবনে তার হাজব্যান্ড কেমন হবে, সে কী রকম হতে পারে, তার গুরুত্ব কতখানি, সে জীবনে আদৌ কি সুপারস্টার হবে নাকি একদম মাটিতেই বসে থাকবে, সবটাই কিন্তু বৃহস্পতির ওপর ডিপেন্ড করে। যদি বৃহস্পতি ভালো হয় সেটা সম্ভব, বৃহস্পতি যদি ভালো না হয় এটা কিন্তু এক কথায় অসম্ভব হয়ে যায়, এটা কিন্তু মনে রাখবেন। তাই জন্য আমি বলবো জন্মছকটা কাউন্সেলিং করুন। জন্মছকটা কাউন্সেলিং করলে অবশ্যই কিন্তু সেখান থেকে কিছু না কিছু সলিউশনের রাস্তা জন্মছকে থাকে। ম্যাক্সিমামটাই আমি চেষ্টা করব যে অ্যাডভাইস দিয়ে ক্লিয়ার করে দেওয়ার। আপনারা অনেকেই বলেন স্টোন পড়বেন, রুদ্রাক্ষ পড়বেন, হ্যাঁ এইগুলো কাজ করে, কিন্তু তারপরেও আমি বলবো অ্যাডভাইসের ওপর কিন্তু কিছু হয় না। কারণ 9টা প্ল্যানেটকে আলাদা আলাদা করে সংশোধন করার থেকে আপনি যদি নিজেকে একটু বোঝাতে পারেন, নিজের কাউন্সেলিংটা করতে পারেন, অবশ্যই কিন্তু বেটারমেন্ট পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।